আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব জর্দা সেমাই। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রথমেই আমি একটি পাতিলে পানি বয়েল করে নিয়েছি, তাতে সেমাই দিয়ে দিয়েছি। সেমাইটা অবশ্য দেওয়ার সঙ্গে সঙ্গেই ঢেলে নিতে হবে, বেশি সেদ্ধ করা যাবে না। 30 সেকেন্ডের মতো গরম পানিতে একটু বয়েল হলেই উঠিয়ে নিতে হবে। আমি এখানটায় প্যানে ঘি দিয়ে এখানটায় কাজু বাদাম এবং কাঠবাদাম দিয়ে সাথে দিয়ে দিয়েছি কিশমিশ দিয়ে এখানটায় ভালোভাবে একটু ভেজে উঠিয়ে নেব। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এবং চাহিদা অনুযায়ী বাদাম কিশমিশ যতটা পরিমাণ ইচ্ছে ব্যবহার করতে পারেন। আমি আবারও ঘি দিয়ে নেব। ঘি দিয়ে এর মধ্যে দিয়ে দেব সাদা এলাচ এবং দারচিনি দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব চিনি। এখানটায় আপনারা চিনি আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। যারা কড়া চিনি খেতে পছন্দ করেন তারা একটু চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। আমি হালকা চিনিটাই প্রেফার করি। সামান্য একটু পানি দিয়ে এটি যখন মেল্ট হয়ে যাবে, একটু ঘন হয়ে আসবে, তখন এর মধ্যে যে সেমাইটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই সেমাইটা ঢেলে দেব। দিয়ে এবার এটি ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আশা করি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। এবার আমি ভালোভাবে এটা নেড়েচেড়ে একটু ভেজে নেব। এবার যে বাদাম এবং কিশমিশ আমি আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এর উপরে দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে নেব। সুন্দর মতো নেড়েচেড়ে নিয়ে এটি নামিয়ে পরিবেশন করব। ঠান্ডা হলে অটোমেটিক এটি একদম ঝরঝরের মতো হয়ে আসবে। আশা করি এই রেসিপিটি খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে তৈরি করে নিতে পারবেন। আমি এর উপরে পেস্তা বাদাম ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। আশা করি এই রেসিপি একবারের জন্য হলেও ট্রাই করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।